হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সুমনাস ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে বিকাল 4টে, আর বিকাল 4টা থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমরা যাচ্ছি রোজার বাজার করতে। যেহেতু পরশু থেকে রোজা পড়ে যাচ্ছে, তো সেহেতু রোজার বাজারটা করে ফেলতে হবে। আজকে যেহেতু সানডে আছে, সানডে ছাড়া তো আমাদের সময় হয় না, তো ওই জন্য আজকে আমরা রোজার বাজার করতে যাচ্ছি। তো চলো, ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই, তোমরাও আমার সাথে চলো। আর আমার বাজার করা দেখে যদি তোমাদের কিছু মনে পড়ে যায় যে হ্যাঁ হ্যাঁ এটা কিনতে হবে, তাহলে তো ভীষণই ভালো, তাই না? তো চলো বাজার করে আসি। আর আজকে মোটামুটি মেন জিনিসগুলোই নেবো। যে জিনিসগুলো রোজার জন্য লাগবে সেই জিনিসগুলোই নেবো, মানে ইফতারে যেই জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো আজকে নেবো। তো চলো দেখা যাক কতটা আমার মনে থাকে। তো এদিকে আমার হাজব্যান্ডের কাজই শেষ হচ্ছে না। দেখো আমি কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, ওর কাজই শেষ হচ্ছে না। ফোনের মধ্যে কি কাজ জানি না, তো অনেকক্ষণ পরে শেষ হলো। যখন আমি এসেছি তখন সব কিছু মোটামুটি দেখা যাচ্ছিল, আর এখন দেখা একদমই সন্ধ্যা হয়ে গেছে। এদিকে কোয়ার্টারেও সব লাইট জ্বলে গেছে, আর কোয়ার্টারে যে স্ট্রিট লাইটগুলো ছিল সেগুলোও কিন্তু জ্বলে গেছে। আর এদিকে গেটের থেকে বার হতেই দেখছি যে এখানে ফুচকাওয়ালাটা আজকে বসেছে। তো আজকে আর খাওয়া হবে না, আর বাজার করে যখন ফিরবো তখন ফুচকাওয়ালা আর থাকে না। এদিকে না একটু মানে আমাদের ওদিকে যেমন 9টা, 9:30, 10টা পর্যন্ত বাজার খোলা থাকে, এদিকে না থাকে না। এদিকে 8টা বাজলেই মোটামুটি সব কিছু মানে গুছিয়ে একদম কমপ্লিট, আর কোনো বাজার টাজার কিছু খোলা পাবে না। তো চলো যাই। তো আজকে চলে এসেছি আমরা বাজার করব যেখানে, সেখানে আজকে আমরা স্মার্ট পয়েন্ট থেকে বাজার করব। আর এখানে একটা জিনিস সুবিধা কি বলো তো, এখানে না সব জিনিসগুলো একসাথে পাওয়া যায়, তো ওই জন্য অসুবিধা হয় না। সবসময় কি হয় বলো তো, আমাদের তো সব কিছু মনে থাকে না। যখন দেখবে কোনো জিনিস আমাদের চোখের সামনে থাকে তখন মনে হয় যে হ্যাঁ এটা নিতে হবে, ওটা নিতে হবে। তো এই জন্যই কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে আসার একটা সুবিধা। আর এটা হচ্ছে বিশালগড়ে, এই স্মার্ট পয়েন্টটা কিন্তু এখানে নতুনই হয়েছে। তো চলো যাওয়া যাক ভিতরে। আর এদিকে দেখো এসে যার যেটা কাজ, প্রথমে যার জিনিস সে গুছিয়ে নিচ্ছে। আমার ছেলের যা যা জিনিস আছে, মানে যা মোটামুটি চোখের সামনে দেখবে সমস্তটাই তুলে নিয়ে রেখে দেবে, আর শুধু বলবে যে হ্যাঁ এটা বিল করো, ওটা বিল করো, সেটা বিল করো। তো চলো, আজকে আমাদের লিস্টের ফার্স্টেই ছিল হচ্ছে খেজুর। তো আমরা খেজুরটা খুঁজছিলাম, কিন্তু গতবার যখন এসেছিলাম দেখছিলাম যে এখানে খেজুরটা রাখা ছিল, কিন্তু এখন দেখছি যে এখানে খেজুরটা নেই, তার পরিবর্তে এখানে অনেক ড্রাই ফ্রুটস রেখে দিয়েছে। তো চলো দেখি খেজুরটা আবার কোথায় রেখেছে। তো এখানে মোটামুটি খেজুর খুঁজতে খুঁজতে আমার চোখে পড়ে গেল মানে আর যে জিনিসগুলো নিতে হবে রোজার মেন আইটেমগুলো। তো ফার্স্টে দেখো এখানে তুর ডাল, এই তুর ডাল এটা একটা নিয়ে নেবো, এক প্যাকেট। আর এই তুর ডালটা কিন্তু আমাদের রোজার ক্ষেত্রে লাগে, মানে ইফতারের সময় অনেক কিছু বানানো, বড়া টড়া করা বেশ ভালো লাগে, যেটাকে আমরা অরহরের ডাল বলে থাকি। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই ডালটাই বলা হয়। আর দেখো নিয়ে নিলাম একটা মসুর ডাল, আর এই ডালগুলোর বেশ বড়া করতে কাজে লাগে। আর তার সাথে নিয়ে নিলাম একটা হচ্ছে ছোলার প্যাকেট। আর ছোলাটা তো মানে ইফতারে লাগেই। অনেক সময় কি হয়, ছোলা ভুনা, তারপর ছোলা সিদ্ধ, ছোলা ভাজা, বিভিন্ন রকমভাবে কিন্তু এই ছোলাটাকে ব্যবহার করা যায় ইফতারে। ওই জন্য এক প্যাকেট ছোলাও কিন্তু সাথে নিয়ে নিলাম। এরপর ভাবছি কোনটা নেব, চারিদিকে সব জিনিস দেখছি আর কনফিউজ হয়ে আছি কী নিতে হবে। দেখে দেখে কিন্তু মনে পড়ছে। তারপর নিয়ে নিলাম এই যে কাবলি ছোলার। আমার কিন্তু কাবলি ছোলা খেতে ভীষণই ভালো লাগে। মাঝে মাঝে কোনো কিছু বানালে একটু কাবলি ছোলা দিয়ে কিছু বানালাম, একটু লুচি পরোটা কিছু করলাম, খেতে বেশ ভালো লাগে। আর দেখো নিয়ে নিয়েছি ঘুগনির মটর। আর ইফতারে কিন্তু ঘুগনিটা করা হয় আমাদের বেশিরভাগটা সময়, তো ওই জন্য এখানে ঘুগনির মটরটা নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ভালোভাবে আমি এখানে এক্সপায়ারি ডেট দেখে নিচ্ছি। কতবার না একটা জিনিস আমি নিয়ে গেছিলাম এক্সপায়ারি ডেটের একদম কাছাকাছি, মানে নিয়েছি আমি 12 তারিখে, আর 24 তারিখে সেটার ডেট এক্সপায়ার করে যাবে। তো ওই জন্য আমি সব কিছু জিনিস দেখে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু এক্সপায়ারি জিনিস থাকে না, তবুও কী হয় বলো তো, ওই মাঝে মাঝে মানুষের একটু ভুল হয়ে যায়, ওটাই। তো এখানে দেখো খেজুর পেয়েছি, আর এখানে একটা লায়ন এরকম নামের একটা খেজুর পেয়েছিলাম। তো খেজুরটা দেখছিলাম, আমার হাজব্যান্ড বলছিল যে খেজুরটা কেমন হবে। তো আমি বলছিলাম যে হয়তো ভালোই হবে, কারণ এর আগে যখন আমি বাড়িতে থাকতাম না, তো ওখানে আমি খেয়েছিলাম, তো বেশ ভালো লাগছিল। তো এদিকে আমার হাজব্যান্ড আবার আরেকটা খেজুর বার করেছে, এই যে গ্রিন কালারের প্যাকেটের। অনেকগুলো খেজুরই ছিল, কিন্তু খেজুরগুলো না উপর থেকে দেখে এতটা ভালো লাগছিল না, বুঝতে পারছিলাম না কোনটা নেব। তো ফাইনালি এই লায়ন যে খেজুরটা ছিল, লায়ন ডেসটা, এটাই নিলাম। আর এটা যেহেতু একবার খেয়েছি তো অতটা কোনো অসুবিধা হবে না, তো ওই জন্য এটাই নিয়ে নিলাম। তো এরপর আরও এখানে দেখো অনেক কিছু মিক্স ফ্রুট ছিল, মানে ড্রাই করে রাখা ছিল, সেগুলোই আমি দেখছিলাম। আর সত্যি কথা বলতে কি আমার এই ধরনের জিনিস ভালো লাগে না। আমি সবসময় মানে যখন কোনো জিনিস ব্যবহার করব কিংবা কিছু করব, তখন মানে ইফতারে বিশেষ করে যে যখন কোনো জিনিস ব্যবহার করব তখন সেই জিনিসটা করে নিয়ে পছন্দ করি। তো এখানে দেখো তারপর আমি এখানে কিছু মশলাপাতি দেখে নিচ্ছিলাম। আর তোমরা তো জানো যে আমার মশলার প্রতি কিন্তু আলাদা একটা অ্যাট্রাকশন আছে, তাই না? তো এখানে মশলা দেখলে কিন্তু আমার ভীষণই আনন্দ হয়। তো এখানে আমি দেখছিলাম অনেক ব্র্যান্ডের মশলা ছিল, সানরাইজ ছিল, তারপর এভারেস্ট ছিল, তারপরে হচ্ছে তোমার এখানে যে লং তরাই আছে সেগুলো ছিল, মানে অনেক কিছু ছিল, ক্যাচের ছিল।
তো ভাবছিলাম কোনটা নেব। তো এখানে ভাবছিলাম যে সবগুলো তো ইউজ করেছি মোটামুটি, তো এবার জেকেটা নেওয়া যাক। তো এখানে আমি একটা জেকের হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর এখানে হচ্ছে একটা ধনে গুঁড়োর প্যাকেট নিয়ে নিয়েছিলাম। আর বিশ্বাস করে এরকমভাবে প্যাকেট মশলাগুলো কিনতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, আর মানে দেখতেও না আমার খুবই ভালো লাগে। আমি জানি না কেন এই মশলা জিনিসটা আমার এত ভালো লাগে। তারপর এখানে একটা গোটা জিরের প্যাকেট নেওয়া ছিল, তো এখানে এই গোটা জিরের প্যাকেট আমি নিয়ে নিয়েছিলাম। আমি খুঁজেছিলাম যে জেকের গোটা জিরে আছে কিনা, তো বললো যে নেই। তারপর একটা সয়াবিন নিয়ে নিলাম, সয়াবিনটা রান্নার ক্ষেত্রে কাজে লাগবে। এবার চলো ঘুরে ঘুরে দেখি আর কি নেওয়ার আছে। তো দেখো এখানে চলে এসেছি, এখানে অনেক প্রকারের জুস আছে, ট্রপিকানা আছে, রিয়েল ফুড পাওয়ার আছে, তারপর হচ্ছে এখানে আরও কি কোকোনাট ওয়াটার অনেক কিছু ছিল। তো আমার হাজব্যান্ড একটা রু আফজা নামিয়েছিল, আমাকে বলছিল যে একটা রু আফজা নেওয়ার জন্য। গতবার এই রু আফজাটা নিয়ে এসেছিলো, একদম ভালো না খেতে, একদম ভালো লাগে না, মানে এত বাজে একটা স্মেল আসে, ওই জন্য আর নিলাম না। আর এই ধরনের জুস কিন্তু আমার সত্যি কথা বলতে ইফতারে একদমই পছন্দ হয় না। ইফতারে হয় আমার মানে কি বলবো লেমন জুস, মানে লেবু বাড়িতে যে পাতি লেবুগুলো পাওয়া যায় সেই লেবুগুলোর একটা শরবত, কিংবা না হলে হচ্ছে ট্যাং যেটা পাওয়া যায় অরেঞ্জ ফ্লেভারের সেই ট্যাংটাই। কিন্তু ট্যাংটা আমি খুঁজছি, এখানে পাওয়া যাচ্ছে না। এখানে আমি অনেক দাদারা আছে তাদেরকে জিজ্ঞাসাও করলাম যে ট্যাং, তো দাদারা বললো যে ট্যাংটা হয়তো শেষ হয়ে গেছে, তো ট্যাংটা বাইরের দোকান থেকে নিতে হবে। আর এদিকে দেখো অনেক কিষানের অনেক কিছু আইটেম রয়েছে। এখানে দেখো মানে কি বলবো কোল্ড ড্রিঙ্কস রয়েছে। কোল্ড ড্রিঙ্কস তো একদম রোজার মধ্যে আমি নেবই না, মানে কোল্ড ড্রিঙ্কস জিনিসটা আমি খেতে খুব একটা বেশি পছন্দও করি না। আমার ছেলে আমার হাজব্যান্ড কিন্তু খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো এদিকে আমি চলে এসেছি, দেখছি যে আমলের ফ্রেশ ক্রিম রয়েছে, তো এখান থেকে আমি একটা আমলের ফ্রেশ ক্রিম উঠিয়ে নিলাম। তো চলো যাওয়া যাক। জানি না আমি কতটা মনে করে রাখতে পারছি। তো হঠাৎ করে চোখে পড়ে গেল বেসন, আর বেসন ছাড়া তো আমাদের রোজা অসম্পূর্ণ। মানে কি বলবো, ইফতারে তো আমাদের ভাজা ভুজি লাগে। আমরা সবসময় ইফতারে কিন্তু ভাজা পোড়াটা খেতেই বেশি পছন্দ করি, মানে ফ্রুটসের থেকেও বেশি কিন্তু আমরা এই ভাজা পোড়া খেতে পছন্দ করি। তাই একটু বড় প্যাকেটের বেসনটাই নিয়ে নিলাম, কারণ বেসনটা কাজে লেগে যাবে, আর প্রতিদিন যেহেতু এটার ইউজ হবে তো ওই জন্য একটু বড় দেখেই নিয়ে নিলাম। তারপর এখানে দেখলাম যে ফরচুনের ময়দা রয়েছে, আর এখানে এই ফরচুন এর ময়দাটাই খেতে সব থেকে ভালো লাগে, আর ফরচুন গণেশ এই দুটো ময়দাই আমার খেতে ভালো লাগে। তো এখানে যেহেতু ফরচুনটা ছিল, তো এখানে আমি ফরচুনের দুটো ময়দা নিয়ে নিলাম, আর যেহেতু ময়দাটা আমাদের একটু বেশিই লাগে, তো এখানে ময়দাটা আমি 2 প্যাকেট নিয়ে নিলাম। আর ইফতারে একটু লুচি পরোটা এগুলো মাঝে মাঝে করি, বেশ ভালো লাগে। তারপর দেখলাম এখানে মুড়ি রয়েছে, অনেকগুলো ব্র্যান্ডেরই মুড়ি ছিল, তো কোনটা নেব বুঝতে পারছিলাম না, তো এই মুড়িটাই নিয়ে নিলাম। আর মুড়িটা একটু মাঝে মাঝে, মুড়িটা আমাদের খুব একটা বেশি খাওয়া হয় না, মাঝে মাঝে যদি কোনো দিন মন হয় একটু ভাজা পোড়ার সাথে একটু মুড়ি নিলে ভালো লাগে। তারপর এখানে আমি চিড়ে দেখছিলাম, একটু চিড়ের পোলাও টোলাও বানানো যাবে। তো এখানে চিড়েও অনেক ব্র্যান্ডের ছিল, তো অনেক ব্র্যান্ড থাকলে কি হবে, তো কনফিউজড হয়ে যায়, যে বোঝা যায় না যে কোনটা নেব আর কোনটা ভালো হবে। তো এখানে দেখলাম যে ফরচুনেরই একটা চিড়ের প্যাকেট রয়েছে, তো একটা চিড়ের প্যাকেট নিলাম। আর যেহেতু চিড়েটা বেশি লাগে না, অল্প একটু লাগে, তো অল্প করেই কিন্তু চিড়েটা নিলাম। তো তারপর এখানে বিস্কিটের, এখানে আসতে আমার হাজব্যান্ড বললো একটা বিস্কিটের প্যাকেট নিই, কিন্তু রোজার মাসে আমাদের বিস্কিট একদমই খাওয়া হয় না, আর এমনিতেও আমার বিস্কিট খেতে অতটা ভালো লাগে না। ওই 2-1টা বিস্কিট আছে মাঝে মাঝে খেতে ভালো লাগে, তো যেহেতু কোনো গেস্ট আসলে দিতে হবে, তো 1 প্যাকেট বিস্কিট নিলাম। আমি আমার হাজব্যান্ডকে বললাম একটা ছোটো টোস্টের প্যাকেট নাও, আর একটা আমার ছেলের জন্য ব্রিটানিয়া থিন খুঁজছিলাম, তো থিনটা পাইনি, তো ওই ব্রিটানিয়ার মারি বিস্কিটটাই উঠিয়ে নিলাম। আর তারপর এদিকে দেখছিলাম, এদিকেও আরও অনেক জিনিস ছিল, তো এদিকে তেমন কিছু নেওয়া ছিল না। এদিকেই চানাচুর, তারপরে বিস্কিট, ভাজা ভুজি, ভুজিয়া এইসব জিনিসগুলো ছিল, তো এগুলো নিয়ে আর কি হবে রোজার মাসে, তো ওই জন্য এগুলো আর নিলাম না। আর কিছুটা বাড়িতে আছে, তো এখানে আমি চলে এলাম। এই কিচেনের বিভিন্ন আইটেম ছিল এই জায়গাটাতে, আর আমার এখান থেকে একটা বাসন মাজার সাবান নেওয়ার ছিল, তো ওই জন্য এখান থেকে আমি একটা বাসন মাজার জন্য সাবান নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটা কলিং। আর এই কলিংটা কিন্তু কিচেন ক্লিনিংয়ের কাজে ভীষণভাবে হেল্প করে, ভীষণই ভালো। এই তেলচিটে জিনিসগুলো দূর করতে না খুবই ভালো লাগে, আর এটাতে খুব তেলচিটেগুলো খুব পরিষ্কার হয়, বেশ ভালো কলিংটা। আর এখানে আমি দেখছিলাম সার্ফ নেবো বলে, আর আমি কিন্তু সবসময় সার্ফ এক্সেলটাই ইউজ করি, তো এটা নিলাম। তো আমার হাজব্যান্ড বলছে পতঞ্জলি নেবে, আমি বললাম যে না, যেটা আমি ইউজ করি আমি সেটাতেই কমফোর্টেবল। তো এখানে আমি একটা সার্ফ আর কলিংটা নিয়ে নিলাম। তো তারপর এদিকে আমি আরও দেখছিলাম যে আরও কী আমি ভুলে যাচ্ছি, তো হ্যাঁ মনে পড়ে গেল, এদিকে আমি একটা চাউমিনের প্যাকেট উঠিয়ে নিলাম। আর গতবার আমি বাড়ি থেকে যে চাউমিনটা নিয়ে এসেছিলাম একদমই ভালো না, ভীষণ মোটা চাউ ছিল, আর মোটা চাউ খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না, ওই জন্য এই সরু এই চাউমিনটা নিলাম। আর এই পান্ডা চাউটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, আর এটা না খুব সরু সরু হয়, বেশ ভালো লাগে। আর মাঝে মাঝে রোজায় একটু তারে একটু চাউ রাখলেও ভালো লাগে। তো তারপর এখানে এসে আমি দেখছিলাম অনেক কিছু পেস্ট ছিল, আদা রসুনের পেস্ট অনেক কিছু ছিল, তো আমার অতটা ভালো লাগলো না। আমি জানি যে এটাতে অতটা টেস্টও হয় না, তবে কী করবো বলো, কিছু কিছু মানুষ আছে যাদের হাতে একদমই সময় কম থাকে, তো তাদের জন্য এগুলো পারফেক্ট।
যেহেতু আমাদের কাছে সময় আছে ওই জন্য আমি আর নিলাম না। তো তারপর এখানে দেখছিলাম আর কী লাগে, হঠাৎ করে দেখলাম যে সবজি মশলা, আর কিন্তু আমাদের কিন্তু সবজি রান্না করতেই হয়, তাই না? সবজি আমাদের প্রতিটা বাড়িতে রান্না করতেই হয়, প্রতিদিন তো আমরা আর মাছ মাংস খাই না। তো সবজিটা ভিতর না এই সবজি মশলাটা দিলে না খেতে বেশ ভালো লাগে, তো ওই জন্য সবজি মশলাটা নিয়ে নিলাম। আর সাথে নিলাম দুটো মজিটো, একটা হচ্ছে গ্রিন অ্যাপেলের মজিটো ছিল আর একটা হচ্ছে লেমনের। তো মোটামুটি আমার রোজার শপিং মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো ট্যাঙ্কটা পেলাম না, ওটাই বাইরে থেকে নেব। তো এখানে আমি বিল করতে চলে এসেছি, অনেক শপিং করে ফেলেছি। তো এখানে এখন আমি বিল করে নেবো, আমার হাজব্যান্ড এগুলো উঠিয়ে নিচ্ছে, এগুলো আমরা বিল করে নেবো। তো বিল করতে করতে হঠাৎ করে আমার মনে হলো যে আসল জিনিসটাই নেওয়া হয়নি, যেটা হচ্ছে সেমাই। তো আমি চলে গেলাম সেই সেমাইটা নিয়ে আসার জন্য। এখানে দেখো আমি 2 প্যাকেট সেমাই নিয়েছি। সেমাই খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, আর ইফতারের শেষে যদি একটু সেমাই খাওয়া যায় না, এই ডেজার্ট আইটেমগুলো কিন্তু ইফতারের শেষে ভীষণই ভালো লাগে খেতে। তো ওই জন্যই কিন্তু এই সেমাইটা নিয়ে নিলাম। তো এদিকে দেখো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বাইরে চলে এসেছে। আমার ছেলে একটা অরিও কর্নেটো নিয়ে নিয়েছে, নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। জানি না ওর কখন শেষ হবে, তো ওর খাওয়া হলে আমরা আবার চলে যাবো। তো ওদিকে আমার ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা চলে এসেছি বিশালগড়। মানে বিশালগড়ের এদিকে আরেকটু, ওটা হচ্ছে যেটা আমরা গিয়েছিলাম স্মার্ট পয়েন্ট, সরি, ওটা হচ্ছে বিশালগড় থেকে একটু দূরে। তারপর আমরা এখন প্রপার বিশালগড়ে আছি। ওখান থেকে আমার হাজব্যান্ড একটা শার্ট নেওয়া ছিল, তো ওখান থেকে আমার হাজব্যান্ড শার্টটা নিয়ে নিল। নেওয়ার পর আমরা এখন যাচ্ছি সবজি বাজার করতে। মানে মোটামুটি এদিকের বাজারটা হয়েছে, এবার সবজি বাজারটা করলে হয়ে যায়। তো এদিকে দেখো সবজি বাজার করতে চলে এসেছি, আর 1 সপ্তাহের জন্য সবজি বাজারটা করবো। আর যেহেতু রান্না এবার একবার করে হবে, তো অতটা বেশি সবজি লাগবে না, যেটুকু আমাদের দরকার ছিল গাজর, ক্যাপসিকাম, বিনস, আলু, পেঁয়াজ, তারপর হচ্ছে আদা, রসুন, কিছু সবজি, সব কিছু নিয়ে নিলাম। তো বন্ধুরা বাইরে চলে এসেছি, আর বেজে গেছে প্রায় 9:30 মতো। দেখো অনেকটা রাত্রি হয়ে গেছে। তো অনেক বাজার করে ফেলেছি, প্রায় 3 ব্যাগ বাজার করে ফেলেছি। তাও তো সবজি বাজারটা বাইরে আছে, আর এগুলো সব কিন্তু রোজার বাজার। মোটামুটি আমাদের রোজাটা 1 মাস হয়তো হয়ে যাবে। আর যে জিনিসগুলো মনে থাকবে না, হয়তো যদি কোনো জিনিস স্কিপ করে গেছি, সেই জিনিসটা আমার হাজব্যান্ড গিয়ে আবার নিয়ে আসবে। তো চলো এখানে সিমাইটা আজকে আমি বানাবো, যেহেতু কালকে রোজা, তো কালকে শেহরিতে আমাদের সিমাইটা খেতে হয়, তো এটা এখন আমি বানাবো। দেখো ট্যাঙ্কটাও আমি পেয়ে গেছি। যাই হোক, তো আজকে শপিং ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাতে একটা লাইক করো, আর আমার পাশে থেকো। আর যেহেতু সামনে পবিত্র রমজান মাস, সবাই ভালোভাবে কাটিও, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই কামনা করি। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।